অথচ 5 ওয়াক্ত নামাজ নেই। আল্লাহু আকবার। আমি কিছু কিছু ব্যাপারে অবাক হই, যেমন আমাদের পাড়া গ্রামে ভাগে কুরবানি দেয়, দেয় না? ভাগে দেওয়া যাবে কি যাবে না এ ফতোয়া আমি দিতে আসিনি, আমি বোঝানোর জন্য বলছি। আর আমাদের পাড়া গ্রামে একটা কথা খুব বেশি শোনা যায়। কি কথা? যে কুরবানির গরু হিষ্টপিষ্ট তেজালো হলে যে কজন কুরবানি দেবে সবাইকে টেনে নিয়ে জান্নাতে ঢুকিয়ে দেবে, বলে না পাড়া গ্রামের মা চাচিরা বলে। আবার বলে কুরবানির গায়ে যত লোম আছে তত নেকি হবে, তাই না? এসব মিথ্যা কথা, যদিও এগুলো মেয়ে ছেলেদের হাদিস। তা আমি একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আচ্ছা, ধরে নেন সত্যি কুরবানির দিন আপনার কুরবানির পশু আপনাকে টেনে জান্নাতে নিয়ে যাবে, ধরে নেন। ভাগে কুরবানি দিলেন, 7 জন ভাগী হলো, 7 জন, তাই তো? 7 জন, 4 জন নামাজ পড়ে আর 3 জন পড়ে না, একসঙ্গে একটা গরুতে ভাগ দিয়েছে। এখন কুরবানির গরু তো কিয়ামতের দিন টানবে। এখন ধরে নেন 4 জন নামাজ পড়ে জান্নাতের দিকে টানছে, কিন্তু আরো 3 জন তো বেনামাজি, ওদেরকে জাহান্নামের দিকে টানবে। গরু যাবে কোন দিকে? এটা তো ভাবার বিষয়, গরু তাহলে যাবে কোন দিকে, তাই না? ওই জন্য আপনাকে বলছি, আমি একটু কড়া করে, অন্তত পক্ষে যারা নামাজ পড়ে না, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে না, আপনি তাদের সাথে কুরবানি দেবেন না। প্রয়োজনে অন্য গ্রামে গিয়ে দেন নামাজিদের সাথে, প্রয়োজনে কুরবানি ছেড়েই দেন, এত গুনাহ হবে না। কি বলা বুঝলেন না? প্রয়োজনে 12,000 টাকার গরু না কিনে আপনি 3,000 টাকার একটা পাটি ছাগল কিনুন, দাঁতওয়ালা দেখে, একা দেন, অসুবিধা নেই। তবে বেনামাজিদের সঙ্গে যেন দিতে যাবেন না। আর বেনামাজিদের সাথে যদি আপনি দেন, আপনার যে কুরবানি হবে না, এই ফতোয়া আমি দিচ্ছি না। আমি জাস্ট এই কথা বোঝাতে চাইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারাত্মক বড় একটা হুকুম যারা অমান্য করতে পারে, আপনার সঙ্গে তার বন্ধু হয় কি করে? আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবীকে বলছেন আপনি প্রথমে সালাত আদায় করুন, তারপরে কুরবানি করুন। কি বললাম বুঝলেন? নামাজের বেলা কোনো খোঁজ খবর নাই, কুরবানির গরু কিনে বসে আছে 40,000 টাকা, আর লোক দেখতে আসছে বলছে সাংঘাতিক গরু, তোমার গরু 10 পয়সাও দাম নাই, আর ও কুরবানি তোমার হবেও না, বেকার। কারণ যে লোক নামাজ পড়ে না কুরবানি দেয়, ওই লোক পাছা আগলা করে মাথায় পাগড়ি পড়ার মতো লোক। আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো, আমিন আমিন। প্রথমে সালাত আদায় করব, তারপরে কুরবানি দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা অনেক ভুলের মধ্যে ডুবে আছি, অনেক ভুলের মধ্যে। বর্তমানে কিছু মানুষ আছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বাদ দিয়ে তারা ফিকহি মাসলা মাসাইলকে নিয়ে বাড়াবাড়ি করে, করে না? করে। আল্লাহু আকবার। আমি অবাক হয়ে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে পৃথিবী থেকে চলে গেছেন। কত হিজরিতে? 11। আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম হয়েছে 80 হিজরিতে, তিনি মারা গেছেন 150 হিজরিতে। এইভাবে ইমাম শাফির জন্ম হয়েছে 150 হিজরিতে। এইভাবে 300 হিজরির ভিতরে, 300 হিজরির ভিতরে সমস্ত আইম্মায়ে কেরাম পৃথিবী থেকে চলে গেছেন। ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া, সমস্ত আইম্মায়ে কেরাম 300 হিজরির মধ্যে পৃথিবী থেকে চলে গেছেন। তখনও পর্যন্ত কুরবানি ঠিকই ছিল, ভালো করে বুঝবেন, তখনও পর্যন্ত কুরবানি ঠিকই ছিল। তারপরে আবিষ্কার হলো, বলছে আকিকার কুরবানি একটা পশুতেই দিলে চলবে, কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে না। আকিকা একটা আলাদা আমল, কুরবানি একটা আলাদা আমল। কিন্তু হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে আকিকার গরুতে 3টে বেটার 3টে নাম দিয়ে দাও, কুরবানির গরুতে 3টে বেটার আকিকা হয়ে যাবে, বাকি যে 4টে নাম থাকবে তোমার গোষ্ঠীর সবার নামে কুরবানি দিয়ে দাও। একটা গরুতে 2 রকমের ক্যাপাসিটি। আশ্চর্য ব্যাপার, কত যে ভণ্ডামি চলছে, চলছে আমাদের এখানে, চলছে। একদমই না। আকিকা আলাদা, এটা একটা আলাদা আমল, তাই তো স্যার? কুরবানি এটা একটা আলাদা আমল,
এর সঙ্গে আকিকার কোনো সম্পর্ক নেই। তার একটা বাস্তবতা আপনাকে আমি দেখাচ্ছি। আকিকার মাংস বা গোস্ত যার নামে আকিকা হয়েছে সে খাবে, তার বাপ খাবে, তার মা খাবে, তার বন্ধু খাবে, ইমাম সাহেব খাবে, খারিগোপালপুরে হেড মাওলানা খাবে, সবাই খাবে, কোনো সমস্যা নেই। আত্মীয় স্বজন থেকে শুরু করে আকিকার মাংস সবাই খেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু কুরবানির না, আপনি ফকির মিসকিনকে দিতে বাধ্য, দিতেই হবে, বাধ্য। আকিকার ব্যাপারে বাধ্যতামূলক কিছু নেই। কুরবানি আপনি নিজে করুন, নিজে গোস্ত খান, আপনি ফকির মিসকিনকে দিতে আপনি বাধ্য। আমরা তো এখন ফকির মিসকিনকে দিই না। গরু জবাই করার পরে 12 কেজি মাংস দিয়ে বড় মেয়ের বাড়ি ছুটছে, ছোট মেয়ের বাড়ি গোস্ত দিতে যাচ্ছে, শ্বশুর বাড়িতে যাচ্ছে গোস্ত দিতে যাচ্ছে না, যাচ্ছে। অথচ পাড়ার গরিব মানুষ কুরবানি দিতে পারেনি, ওর কথা মনে নেই। অথচ আল্লাহ বলছে ওকে আগে দাও, ওকে আগে দাও। আল্লাহু আকবার। আমরা এই সমস্ত কাজ থেকে নিজেকে সরিয়ে রাখবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে সালাত আদায় করব, তারপর কুরবানি করব। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনাকে বলছিল আপনি নির্বংশ, আমি আল্লাহ কথা দিচ্ছি, যারা আপনার নামে বদনাম দিচ্ছিল আমি আল্লাহ তাদের বংশ পরিচয় রাখবো না। এবার আপনাকে একটা কথা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটা মারা গিয়েছিল, একটাও বেঁচে ছিল না। উচিত তার বংশ নির্বংশ হয়ে যাওয়া, এটা ঠিক কিনা? এটা উচিত ছিল। কিন্তু বলুন তো দেখি, বেটা নাই বা থাকতে পারে, বেটার থেকেও প্রিয় উম্মতেরা, বেটার থেকেও বেশি ভালোবাসার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আছে না নেই? আছে। আপনারা জানেন কিছুদিন আগে বিজেপির কোন একজন নেত্রী, নূপুর শর্মা তার নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলেছে বলে সারা পশ্চিম বাংলা, বিহার, সারা ভারতবর্ষের মুসলমানরা খেপে গিয়েছিল। খেপে গিয়েছিল না? খেপে গিয়েছিল। নবীজিকে কেউ দেখেছেন আপনারা? হ্যাঁ, দেখেছেন? দেখেননি। বাড়ি কোথায়? মক্কায়। মারা গেছেন কোথায়? মদিনায়। এখান থেকে 16,500 মাইল দূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তাকে কেউ চোখে দেখেনি, কিন্তু আত্মার দিক দিয়ে এত টান যে কলিজার টুকরা সন্তানের থেকে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। একটা মানুষ অতক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার পিতামাতা, তার সন্তান, পৃথিবীর সমস্ত কিছুকে উপেক্ষা করে আমাকে যতক্ষণ না ভালোবাসতে না পারবে সে প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না। এবার আপনাকে বলুন তো, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, আপনি উত্তরটা নিজেই দেন। আপনি আপনার আব্বা মায়ের থেকেও নবীকে বেশি ভালোবাসেন না কম ভালোবাসেন? ওই কারা বেশি বলছেন? 3 জন। আরো সবাই বুড়ো মানুষ তো বসে পড়েছে, হাত তুলতে আমি বলবো না। আমি আপনি সবাই নবীজিকে বাপ মায়ের থেকে বেশি ভালোবাসি। তার একটা জ্বলন্ত প্রমাণ সারা পৃথিবীতে সমস্ত জায়গায় যান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুশ পুতুল করে ডেনমার্কের মাটিতে পোড়ানো হয়েছিল। ইতিহাস হয়তো আপনারা জানেন, ডেনমার্কের মাটিতে কুশ পুতুল করে পোড়ানো হয়েছিল। তার ফলশ্রুতিতে আমরা নিজেরা, আমি তাতে ছিলাম, কলকাতার ডেনমার্কের দূতাবাস কি করা হয়েছিল? ঘেরাও করা হয়েছিল। আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের কোন একজন কুখ্যাত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ব্যঙ্গ করেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মানে মন্তব্য করেছিলেন। এই জন্য সারা সোশ্যাল মিডিয়াতে আগুন ধরে গিয়েছিল, দেখেছিলেন না? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেউ চিনিও না, দেখেও নেই, কোনো পরিচয় নেই। শুধুমাত্র পবিত্র আল কোরআনে ওনার নাম শুনেছি আর ওনার জীবনী পড়েছি, এতে এত ভালোবাসা। আবু জাহেল, আবু লাহাব যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটু কথা বলেছিল, মন্তব্য খারাপ করেছিল আর বলেছিল আপনার বংশ শেষ হয়ে যাবে, তাদের আর বংশের পরিচয় নেই। আমি মানযুদ্ধ যারা দেখে এসেছি, আবু জাহেলের বাড়িতে মানুষ পায়খানা করছে, আবু জাহেলের ঘরে
সৌদির বাদশাহ পায়খানা ঘর করে দিয়েছে, মানুষ যাচ্ছে আর ওর মুখে গিয়ে পায়খানা করছে। আজও পর্যন্ত পৃথিবীতে একটা মানুষ দেখতে পাওয়া যাবে যে আবু জেহেলের ভক্ত আছে? আবুল আহাব, উতবা ইবনে সাইবা এদের ভক্ত আছে না? কেউ নেই। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত সারা পৃথিবী জুড়ে আছে। ওই জন্য তো অনেক পৃথিবীতে মনীষীরা বলেছেন বিশ্ব নবীর মতো মানব কে দেখেছে কবে, ভবিষ্যতেও এমন মানব জন্ম নাহি হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শবান মহাপুরুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষার অনেক পরীক্ষা, তার বেটাগুলিকে পৃথিবী থেকে নিয়ে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেটা নিয়ে যাওয়ার পরে একেবারে সান্ত্বনা দিতে গিয়ে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী আপনাকে কাউসার দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। নবী ইব্রাহিম কিয়ামতের মাঠে ইয়া নফসি, নবী মূসা ইয়া নফসি, নবী ঈসা ইয়া নফসি, নবী জাকারিয়া ইয়া নফসি, নবী নূহ, নবী দাউদ, নবী সুলাইমান, সমস্ত নবীরা কিয়ামতের মাঠে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। একজন মাত্র নবী শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীরা কিয়ামতের মাঠে নিজ নিজ উম্মত নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কাউসারের পানি পান করাবার পারমিশন পাবেন না। একজন নবীর ডিপার্টমেন্টে থাকবেন, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা নবীর কথা বলে দিই, এটা না বললেও নয়। আমাদের মাঝে একজন নবী ছিলেন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আবার নবীদের ভিতরে সব থেকে বেশি পরীক্ষা হয়েছে কার? ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম নম্বর কথা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম একেবারেই নিজের মাতৃভূমি মানুষেরা যখন অত্যাচার বাড়িয়ে দিল, একেবারে অত্যাচার বাড়িয়ে দিল, কি হলো? কি হলো? ভোল্টেজ বেড়ে গেছে। আমাদের মাঝে একজন নবী ছিলেন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। কত রকমের যে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। এক নম্বরের পরীক্ষা কি পরীক্ষা? তার জাতি তাকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল, এটা আমরা জানি। পুড়ে গিয়েছিলেন না? তারপরের পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন চলে যাচ্ছেন নিজের মাতৃভূমি ত্যাগ করে দিয়ে শাম দেশের দিকে যাওয়ার সময় বলছেন, অকালা ইন্নী যাকিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, নিশ্চয় আমার প্রভু, আমি আমার কওমের কাছে অত্যাচার সহ্য করতে না পারে আমি চলে যাচ্ছি শামের দিকে। পৃথিবীতে আমার কেউ নেই, পরিচিত কেউ নেই, অভিভাবক কেউ নেই, আত্মীয় স্বজন কেউ নেই। তবে তিনি এই দোয়া করতে করতে যাচ্ছিলেন, অকালা ইন্নী যাকিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, নিশ্চয় আমার রব আমাকে সঠিক রাস্তা বলে দেবে। কত বছর বয়সে? তাফসীর কারকগণ বলেছেন, কেউ কেউ বলেছেন 75 থেকে 80 বছর বয়সে শাম দেশে চলে যাচ্ছেন, সফর করছেন নিজের মাতৃভূমি ত্যাগ করে, অত্যাচার সহ্য করতে না পেরে। শাম দেশে যখন তিনি যাচ্ছেন, যেতে যেতে দোয়া করছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। আমি 75 থেকে 80 বছর বয়সে ইসলামের দাওয়াত দিচ্ছি, আমার তাওহীদি মিশন কোনো একদিন নিভে যাবে। আমার একটাও ছেলে নেই, মেয়ে নেই, কেউ নেই। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। কে দোয়া করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করেছিলেন। আমরা তো দোয়া করি, সন্তানের জন্য দোয়া করি না? শাশুড়ি দোয়া করছে, আল্লাহ আমার বৌমার একটা ফুটফুটে ছেলে দাও। বাপ দোয়া করছে, আল্লাহ 4টে বেটি, এবার একটা জবরদস্ত বেটা দাও। দোয়া করছে। আর এই দোয়া যদি কবুল হয়েই যায়, তা কি হবে তো বুঝতেই পারছেন। কি বলছি বুঝতে পারছেন না? আবার মাদ্রাসাতে যারা ছেলে ভর্তি করতে যাচ্ছে, তা বলছি কি ব্যাপার আপনি ভর্তি করবেন মাদ্রাসাতে? বলছে সাংঘাতিক বদমাশ, বাড়িতে টেকাতে পারছি না। এ প্রথমেই তো তোমার নিয়ত খারাপ, এ ছেলে জীবনে মৌলভী সাহেব হবে না। আর মৌলভী সাহেব হলেও সমাজকে নষ্ট করে দিবে, সমাজকে কি করবে? নষ্ট করে দেবে। আপনার বেটা ভালো হবে কি করে?
কোনদিন আপনার স্ত্রী পেটে যখন বাচ্চা এসেছিল এই দোয়া করেছিলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে